সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একদম ডিফারেন্ট ও ইউনিক একটা পিঠার রেসিপি শেয়ার করব। যারা মিষ্টি জাতীয় পিঠা খেতে একদমই পছন্দ করেন না, তাদের কাছে ভীষণ ভালো লাগবে আমার আজকের রেসিপি। আর এই মুচমুচে সমোচা পিঠা বা নিমকি পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা ডো রেডি করে নিতে হবে। তো সেই জন্য আমি প্যানে এখানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে পানি। আমি এখানে নরমাল পানিটা নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠার জন্য, আর ইতিমধ্যে কিন্তু পানিতে বলক চলে এসেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ি 2 কাপ পরিমাণ। আমি ঠিক যে কাপ দিয়ে পানিটা মেপে নিয়েছিলাম একই কাপ দিয়ে কিন্তু আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে নেড়ে চেড়ে সবকিছু একটু মিক্স করে নিতে হবে। শুকনো চালের গুঁড়িটাকে পানির সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে করে সব দিকে ভালোভাবে মিক্স হয়ে যায়। এবার চুলার আঁচ বন্ধ করে আমি এটাকে রেস্টে রাখবো 10 থেকে 12 মিনিটের মতো। এরই মধ্যে দেখা যাবে যে এই আপনার চালের গুঁড়ির ডোটা অনেকটাই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর এটা পারফেক্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা, আর হালকা গরম অবস্থায় কিন্তু এটাকে মথে নিতে হবে। প্রয়োজনে আপনারা ঠান্ডা পানি বা নর্মাল পানিতে হাতটাকে ভিজিয়ে নিয়ে তারপর আপনারা এটাকে মথে নিতে পারেন। খুব ভালো করে মথে নিতে হবে। মথাটা যত ভালো হবে আপনার এই সমোচা পিঠা বা নিমকি পিঠাটা ততটাই পারফেক্ট হবে। তো এটা মথে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমরা নিমকি পিঠাটাকে তৈরি করে নিব। এবার অল্প পরিমাণে ডো নিয়ে এটাকে গোল করে নিচ্ছি। সামান্য পরিমাণে গুঁড়ি ছিটিয়ে নিয়ে একটা পাতলা রুটি তৈরি করে নিতে হবে। তো খুব বেশি মোটা বা একেবারে পাতলা রুটি হবে না, আপনারা পুরোটা দেখেই বুঝতে পারছেন যে এই রুটিটা কেমন হবে। এবার একটা ছুরি দিয়ে আমি দাগ কেটে নিচ্ছি, আর লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন দাগটা আমি এমন ভাবে কাটছি যাতে রুটি শেষ প্রান্তে পর্যন্ত না পৌঁছায়। অর্থাৎ রুটির একটা পাশ অল্প খালি রেখে নিচের দিকে অল্প খালি রাখতে হবে, অর্থাৎ ওপর এবং নিচের দিকে সামান্য পরিমাণে খালি রেখে তারপর এরকম দাগ টেনে নিতে হবে। আমি এখানে হাফ ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে রেখে কিন্তু দাগ টেনে নিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা কিভাবে করছি। এবার রুটিটাকে আমি ভাঁজ করে নিব। সাবধানে এটাকে ভাঁজ করে নিবেন। আর দেখতে পাচ্ছেন ভাঁজ করে নিয়ে এটাকে সিল করে নিচ্ছি। তারপর আবারও একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। অনেকটা কোণের মতো শেপে এটাকে রেডি করে নিলাম। আর দেখতে পাচ্ছেন খুব ভালো করে এটাকে সিল করে নিচ্ছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে যে সাইড বর্ডারটা রয়েছে সেটাকে একটু চেপে চেপে দাগ কেটে নিচ্ছি। এতে করে দেখতে ভালো লাগবে। আর সাইডে যে বর্ডারটা সেটা কিন্তু বেশ মোটা ছিল, সেটা অনেকটাই কিন্তু পাতলা হবে। আর ভেজে নেওয়ার সময় বেশ মুচমুচে ক্রিস্পি হবে। এভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এবার এই নিমকি পিঠা বা সমোচা পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। আমি আগে থেকে প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে রেখেছিলাম। আর অবশ্যই কিন্তু এই পিঠাগুলোকে ডুবো তেলেই ভেজে নিতে হবে। আর তেলটা কিন্তু পারফেক্টলি গরম হয়ে গেছে। এবার সাবধানে আমি এই পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। প্রথম পর্যায়ে পিঠাগুলো দেওয়ার পর কিন্তু কোনোভাবে এটাকে নাড়াচাড়া করা যাবে না। জাস্ট 2 থেকে 2 মিনিট এটাকে ভেজে নিতে হবে। যখন হালকা একটু কালার চলে আসবে তখন এটাকে সাবধানে উল্টে নিতে হবে। যদি প্রথম পর্যায়ে আপনারা এটাকে উল্টে নিতে চান তাহলে দেখা যাবে যে পিঠাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। যেহেতু আমরা চিকন চিকন করে এটাকে কেটে নিয়েছি, সেই ক্ষেত্রে পিঠাগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো প্রথমে কিছুটা সময় ভেজে নিয়ে তারপর এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এটাকে ক্রিস্পি করে ভেজে নেবেন। যদি হাই হিটে ভেজে নিতে চান সেক্ষেত্রে খুব দ্রুতই কালার চলে আসবে, এটা কিন্তু মুচমুচে হবে না। তা আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি। এর মধ্যে আমার পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট একটা কালার চলে এসেছে। তো এই পর্যায়ে আমি তেলটাকে ঝরিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা আকর্ষণীয় হয়েছে, আর খেতে কিন্তু খুব ভালো লাগে। বেশ মুচমুচে ও ক্রিস্পি হয়েছে। আই হোপ বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এরকম নিত্য নতুন আপডেট রেসিপি পেতে চ্যানেলটির সাথেই থাকার অনুরোধ রইল।